হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউরোপিয়ান সিভি তৈরি করবেন। আপনারা কিন্তু অনেকেই বিদেশে বা ইউরোপে কিন্তু ওয়ার্কের জন্য কিন্তু আবেদন করতে যাচ্ছেন, কিন্তু প্রথমে কিন্তু আপনাদের প্রয়োজন ইউরোপিয়ান সিভি। এই ইউরোপিয়ান সিভির দ্বারা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্কের জন্য, কাজের জন্য। আর বাংলাদেশের যে লোকাল সিভি বা আপনারা মনে করছেন লোকাল সিভি দিয়ে আবেদন করলেই হবে বা বিডি জবসের সিভি দিয়ে আবেদন করলেই হবে, কিন্তু এগুলো সিভি কিন্তু গ্যারান্টেড হবে না এই আবেদনের মধ্যে। তাই আপনারা কিন্তু প্রথমেই একটি ইউরোপিয়ান সিভি তৈরি করে নেবেন। আপনারা কিন্তু এই ইউরোপিয়ান সিভিটা কিন্তু আপনারা নিজে থেকেই বা আপনার মোবাইল দ্বারা কিন্তু বা কম্পিউটার দ্বারা কিন্তু এই সিভিটি তৈরি করতে পারেন। এই আপনারা কিভাবে এই ইউরোপিয়ান সিভি তৈরি করবেন বিস্তারিত আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। আর এই ইউরোপিয়ান সিভি কোন জায়গায় গিয়ে আপনারা তৈরি করবেন এবং সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। আর সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে কিন্তু আপনারা চলে যাবেন ইউরোপিয়ান সিভির মূল ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে তথ্য দিয়ে আপনারা কিন্তু একটি ইউরোপিয়ান সিভি তৈরি করতে পারেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাই সরাসরি মূল কাজে, কিভাবে আপনারা ইউরোপিয়ান সিভি তৈরি করবেন। আপনারা প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউটিউব এবং ফেসবুকের ডিসক্রিপশন বক্সে। এই লিঙ্কটি দিয়ে আপনারা চার্জ দিবেন। দেখুন এখানে কিন্তু এই লিঙ্কটি চার্জ দেওয়ার পর এই ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে। তারপর আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটির মধ্যে এখানে দেখতে পারেন ক্রিয়েট নিউ সিভিতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ সিভিতে ক্লিক করার পর এটা তো অবশ্যই ইংলিশ সিভি হবে। ইংলিশ সিভির জন্য ইংলিশ এখানে ভাষা সিলেক্ট করে দেবেন। তারপর যে ডেটে আপনি সিভিটি তৈরি করবেন সেই ডেটের তারিখটা এখানে দেওয়া থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই তারিখটা সরাবেন না। তারপর আমি এটা তারপর এখান থেকে একটি ছবি অ্যাড করে দেবেন। আপনাদের ছবি দেবেন, মাই ডিভাইসে গিয়ে একটা ছবি অ্যাড করে দেবেন। আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে দেই। এখানে অবশ্যই এখান থেকে এই ছবিটা আমি অ্যাড করে দিই। অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করবেন আপনারা। পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন। তারপর ক্রপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেভ নামে অপশন রয়েছে, এখানে দিয়ে দেবেন সেভে। তারপর এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার। এখানে তারপর প্রথম আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, তারপর লাস্ট নেম রয়। তারপর এখানে আপনার কিছু অভিজ্ঞতা আপনি এখানে শেয়ার করবেন। এখানে ডিসক্রিপশন বক্স আছে, এই বক্সে আপনি যতটুকু আপনার অভিজ্ঞতা আছে সম্পূর্ণ কিছু এখানে ডিটেইলস লিখে দেবেন আপনার সম্পর্কে। তারপর এখানে আপনার বার্থডে ডেটটা দিয়ে দেবেন, বার্থডে ডেটটা দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে বাংলাদেশি আপনি ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে একটা ইমেল অ্যাড করে দেবেন 9096। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করে দেবেন। ফোন নাম্বার বা আপনার নিজের ওয়ার্ক আধার দিতে পারেন, মোবাইল নাম্বারটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে কোড সিলেক্ট করে দেবেন, যে দেশে আপনার মোবাইল নাম্বারটা সে দেশের কোডটা সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। এখান থেকে আমার নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি নাম্বারটা চেঞ্জ করে নিই 8946। তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুক। তারপর এখান থেকে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবেন আপনার অবশ্যই অ্যাকুরেট ফেসবুক লিঙ্কটা দিবেন আপনার ফেসবুক আইডিতে গিয়ে। সেই লিঙ্কটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। আমার লিঙ্কটা অবশ্যই আমার মনে আছে, সেজন্য আমি আর লিঙ্কটা কপি করতে যাচ্ছি না। 90 এটা হলো আমার ফেসবুক লিঙ্ক। তারপর এখান থেকে ইন্টারনেট মেসেজ কোনটা দিয়ে দেবেন আপনার সাথে অনলাইনে মেসেজ যোগাযোগ করার জন্য। আপনি অবশ্যই উইচ্যাট, লাইন, ভাইবার, আদার হোয়াটসঅ্যাপ মেসেজ হতে পারেন, স্কাইপ হতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দিলাম। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার এখান থেকে অ্যাড করে দেবেন +888 684 86 29 44। তারপর আপনার যদি কোনো ওয়েবসাইটটাকে যদি এখান থেকে অ্যাড করে দেবেন, আমার ওয়েবসাইট নেই। তারপর আপনার অ্যাড্রেস, আপনার হোম অ্যাড্রেসটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। এখান থেকে অ্যাড্রেস প্রথম অংশটা আপনার ধরেন, প্রথম আপনি আপনার গ্রামের নাম দেবেন,
তারপর সেকেন্ড এখানে ধরেন আপনার ডাকঘর, তারপর থানা, তারপর জেলা বিভাগ সেই নামটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে পোস্ট কোডটা দিয়ে দেবেন। তারপর সিটি, আপনার জেলার নাম, সিটি নেম, তারপর কান্ট্রি সিলেক্ট করে দেবেন এখান থেকে বাংলাদেশ। তারপর এখানে কিন্তু এই পেজের কাজ কিন্তু মোটামুটি শেষ। তারপর এখান থেকে সেভ করে দেবেন। তারপর সেভ করে দেওয়ার পর কিন্তু আপনার প্রথম অংশ, সিবির প্রথম অংশ কিন্তু অলরেডি আপনি তৈরি করে ফেলছেন বা হয়ে গেছে আপনার সিবির প্রথম অংশ। তারপর আপনি এখান থেকে আপনার এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করে দেবেন। এখান থেকে ধরেন দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড নিউ সেকশন, এখান থেকে অ্যাড করে দেবেন। দেখেন এখানে এক্সপিরিয়েন্সগুলো আপনার বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স বা লেখাপড়ার যোগ্যতা, তারপর বিভিন্ন এক্সট্রা যদি কোনো অভিজ্ঞতা থাকে, কাজের অভিজ্ঞতা থাকে যদি, সেগুলো এখান থেকে অ্যাড করে দেবেন। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাচ্ছে, আপনি দিতে পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি এর আগে কোনো কাজ করছেন কিনা সেই এক্সপিরিয়েন্সটা তারা জানতে চাইতেছে। আমি অবশ্যই আমার এক্সপিরিয়েন্স দিয়ে দেবো, আমি যে জায়গায় কাজ করছি সেই এক্সপিরিয়েন্সটা। মার্কেটিং চিফস মার্কেটিং অফিসার, এটা আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে এমপ্লয়মেন্টকে কোন কোম্পানি বা কে আপনাকে এখানে আপনাকে জয়েন দিয়েছেন বা চাকরি দিয়েছেন সেটা এখানে যাচ্ছে। এখানে আমার কোম্পানির নাম দিয়ে দিলাম। তারপর সিটি, কোন জায়গায় আপনি চাকরি করছেন বা জব করছেন সেই সিটির নাম। তারপর আপনি কোন দেশে চাকরি করছেন সেটার নাম এখানে দিয়ে দেবেন, কোন দেশের নাম, বাংলাদেশ। তারপর ফর্ম, আপনি কত তারিখে সেখানে জয়েন দিয়েছেন সেটা দিয়ে দেবেন এখানে, আমি দিয়ে দিলাম 17। তারপর আপনি কত তারিখ জয়েন দিয়েছেন এটার তারিখ, তারপর আপনি কত তারিখ পর্যন্ত চাকরিটা করছেন সেটা। আর যদি আপনি রানিং অবস্থায় থাকেন তাহলে এখানে দেখতে পাবেন অনগোয়িং, এটা অন করে দেবেন, আর লাগবে না। অনগোয়িং অন করে দিলে আপনার কিছু লাগবে না। তারপর আপনি কী করবেন, এখানে ডিসক্রিপশন বক্স আছে, এখানে আপনি আপনার ডিসক্রিপশন বক্স, আপনার অভিজ্ঞতা বা এখানে আপনি কী কাজ করছেন বা কতটুকু অভিজ্ঞতার সাথে কাজ করছেন এখানে লিখে দেবেন সম্পূর্ণ বিস্তারিত। আমি এখানে দিলাম না আর কিছু, আপনি এখানে বিস্তারিত আপনারা লিখে দেবেন। তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কিন্তু প্রথম ধাপ শেষ। তারপর এখানে আপনারা আসবেন, আসার পর এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আপনার লেখাপড়ার যোগ্যতা বা আপনি কতটুকু লেখাপড়া করছেন সে বিষয়ে আপনি এখানে অ্যাড করে দেবেন। এডুকেশন ট্রেনিং এখানে দিয়ে দেবেন আপনার, আপনি ধরেন এসএসসি পাস হলে এসএসসি পাস, বা ইন্টারমিডিয়েট যদি পাস হয়ে থাকেন ইন্টারমিডিয়েট, বা স্নাতকোত্তর যদি হয়ে থাকেন সেটার নাম দিয়ে দেবেন এখান থেকে। আমি হায়ার সেকেন্ডারি এখানে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লিখে দিলাম। তারপর এখান থেকে আপনার যে কলেজ থেকে বা স্কুল থেকে লেখাপড়া করছেন সেই স্কুল বা কলেজের নাম, তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন সেই কলেজের। তারপর আরও যদি কিছু থাকে আপনারা পোস্ট কোড এগুলো দিয়ে দেবেন, সিটি, হবিগঞ্জ, তারপর কান্ট্রি অবশ্যই তো বাংলাদেশ দিয়ে দেবেন। তারপর আপনি কত তারিখ থেকে বা কত সাল থেকে কত সাল পর্যন্ত সেখানে লেখাপড়া করছেন সেই তারিখটা আপনারা দিয়ে দেবেন এখান থেকে। ধরেন এখান থেকে দিয়ে দিলাম 13 থেকে, তারপর 2, 5, 15। তারপর এখান থেকে আমি সেভ করে দেবো। এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আবার যাবেন অ্যাড নিউ সেকশনে যাওয়ার পর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা সিলেক্ট করে দেবেন। আপনি বাংলা বা ইংরেজি বা হিন্দি, আপনার স্কিলটা এখান থেকে অ্যাড করে দেবেন। ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড সেকশনে ক্লিক করবেন। অ্যাড সেকশনে ক্লিক করার পর এখানে মাদার ল্যাঙ্গুয়েজ, এটা আপনার এখানে মাদার ল্যাঙ্গুয়েজটা আছে, আপনার মাতৃভাষা কি, বাংলা অবশ্যই, বাংলা। তারপর আপনার অন্যান্য ভাষার বা আদার ভাষা কি জানেন কি না সেই ভাষার এক্সপিরিয়েন্সটা এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে আদার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম আমি, ইংলিশ এবং হিন্দি। ইংলিশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার স্কিলগুলো সিলেক্ট করে দেবেন। এখানে চাচ্ছে লিস্টিং আপনার স্কিল,
এখানে দেখতে পাচ্ছেন এগুলো ট্রান্সলেশন করে পড়ে নেবেন। A1 B1, A1 হলো সর্বোচ্চ আপনার স্কিল, B2 হলো তারপর দ্বিতীয় ধাপ, তারপর B1 হলো তৃতীয় ধাপ, তারপর B2 চতুর্থ ধাপ, C1 পঞ্চম এবং C2 পর্যন্ত ষষ্ঠ ধাপ আপনার স্কিল। এখানে কিন্তু আপনার স্কিল বোঝাচ্ছে এবং সম্পূর্ণ কিছু আপনারা ট্রান্সলেশন করে বুঝে নেবেন। এখানে কিন্তু অনেকগুলো আপনারা বুঝতে পারবেন অবশ্যই, এগুলো ট্রান্সলেশন করে বুঝে নেবেন। তারপর রিডিংয়ের উপর আপনার সক্ষমতা, আপনি কি রিডিং বুঝেন কিনা এখানে কিন্তু উল্লেখ করা যায়। A1 কি আপনি কতটুকু রিডিং পড়তে পারেন বা আপনি কতটুকু বুঝেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখানে B1 দিয়ে দিলাম। তারপর স্পিকিং, আপনি স্পিকিং কথা বলতে পারেন কতটুকু বা কতটুকু কথা আপনার যোগ্যতা আছে সেই বিষয় এখানে যাচ্ছে, বা আপনি কি একজন ক্লায়েন্টকে কতটুকু ইংলিশে বোঝাতে সক্ষম সেগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন, স্কিলটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তারপর স্পোকেন, এখানে স্পোকেন চাচ্ছে, স্পোকেন আপনার এখান থেকে দেবেন B1 বা আপনার যোগ্যতা অনুযায়ী। আপনারাই অবশ্যই এখানে ট্রান্সলেশন করেন, আপনি বুঝেন যদি ট্রান্সলেশন করে বুঝে নেবেন। তারপর রাইটিং, আপনি লিখতে কি পারেন বা ইংলিশ লেখার উপর আপনার যোগ্যতা কতটুকু এটা আপনার স্কিলটা এখানে আপনারা বুঝিয়ে দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনার অভিজ্ঞতা থাকে অবশ্যই এখান থেকে আবার অ্যাড দিয়ে দেবেন, অ্যাড আদার ল্যাঙ্গুয়েজ। এখান থেকে ধরেন আপনি হিন্দিও বলতে পারেন বা পড়তে পারেন বা লিখতে পারেন, হিন্দিটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে লিসেনিং B1, তারপর রিডিং A2, তারপর স্পিকিং, তারপর B2, স্পোকেন A1, তারপর রিটেনটা আমি কম দিয়ে দিই। তারপর এখান থেকে সেভ দিয়ে দেবেন। সেভ দিলে আপনাদের এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড হয়ে যাবে বা ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স এখানে অ্যাড হয়ে যাবে এই সিভিতে। তারপর আবার যাবেন অ্যাড নিউ সেকশনে। অ্যাড নিউ সেকশনে আসার পর আপনারা এখানে ডিজিটাল স্কিল, আপনার যদি কোনো ডিজিটাল স্কিল মানে বোঝাচ্ছে এখানে আপনার কম্পিউটারের উপরে বা কোনো অভিজ্ঞতা যদি থাকে এখান থেকে এই স্কিলটা আপনারা অ্যাড করে দেবেন। ডিজিটাল স্কিল আপনাদের বুঝিয়ে দিই, ধরেন কম্পিউটার, দিয়ে দিলাম, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার হার্ডওয়্যার দিয়ে দিলাম। তারপর এখান থেকে মাইক্রোসফট অফিস এগুলো কিন্তু অ্যাড করা থাকবে আপনারা ডিজিটাল স্কেলে। আপনারা কম্পিউটার হার্ডওয়্যার, এখান থেকে মাইক্রোসফট অফিস, তারপর এখান থেকে সেভ করে দেবেন। গ্রুপ ইয়োর স্কিল, গ্রুপ এটা তো প্রয়োজন নাই এখান থেকে। তারপর GRI, গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোবি পোস্ট এটা অ্যাড করে দিলাম আমি। তারপর এখান থেকে মাইক্রোসফট অফিস, তারপর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মিডিয়া এগুলো অ্যাড করে দেবেন, জুম অ্যাড করে দেবেন। তারপর সেভে দিয়ে দেবেন। এখানে কিন্তু কাজ শেষ ডিজিটাল স্কিলের। তারপর অ্যাড সেকশনে আবার যাবেন। অ্যাড সেকশনে আসার পর এখান থেকে দেখবেন ড্রাইভিং লাইসেন্স, আপনি যদি ড্রাইভিং জানেন যদি এটা অ্যাড করে দেবেন, বা লাইসেন্স যদি থাকে এটা অ্যাড করে দেবেন। অ্যাড সেকশন আসার পর আপনারা কী ধরনের গাড়ি চালাতে পারেন এটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। কার জানলে কার, মোটর বাইক জানলে মোটর বাইক, তারপর বড় গাড়ি যদি ট্রাক জানেন ট্রাক, আমি ট্রাক দিয়ে দিলাম। আদার যদি আদার ওইখানে দেখতে পাবেন আমি C1 দিয়ে দিলাম। এখান থেকে C1 দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দেবেন। তারপর অ্যাড নিউ সেকশনে আবার আসবেন। অ্যাড নিউ সেকশনে আসার পর আপনার হবি, ইন্টারেস্ট এইগুলো অ্যাড করতে পারেন। আপনার যদি শখের কিছু থাকে বা শখ করতে আপনার ধরেন বই পড়ার শখ থাকতে পারবে, কাজ করার শখ থাকতে পারে, এগুলো অ্যাড করে দেবেন এখান থেকে। তারপর ক্রিয়েটিভ ওয়ার্ক, আপনার পছন্দ কাজ কোনটি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, এটাও কিন্তু আছে। তারপর এখানে কিন্তু অনেকগুলো অর্গানাইজেশনাল স্কিলস, অন্যান্য স্কিল যদি আপনার থাকে, আপনার মধ্যে অভিজ্ঞতা থাকে যদি, এগুলো কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। বা প্রজেক্ট এখানে আছে, আপনি যদি কোনো প্রজেক্টের সাথে যদি কাজ করে থাকেন এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তারপর আদার স্কিল, এখানে দেখতে পাচ্ছেন আপনার আদার স্কিল, এটার মধ্যেও কিন্তু অনেকগুলো অ্যাড করে দিতে পারেন। এগুলোর বাইরে যদি কোনো স্কিল থাকে আপনার এগুলো কিন্তু অ্যাড করে দেবেন। তারপর এখানে কিন্তু মোটামুটি আপনার কাজ শেষ। এখান থেকে আপনারা নেক্সটে দিয়ে দেবেন। আপনারা চান যদি আরও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, যতটুকু পারেন আপনারা অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 4 ধরনের ইউরোপিয়ান সিবি আছে। এই 4টি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 ধরনের ইউরোপিয়ান সিবি আছে। এই 4 ধরনের মধ্যে যে কোনো একটি ইউরোপিয়ান সিবি সিলেক্ট করে নিতে পারেন, বা 4টাও আপনি 4বারে ডাউনলোড করতে পারেন। আমি এই 2 নম্বরটাই আমি সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পর আপনি এখানে সাইজটা একটু সিলেক্ট করে দেবেন। স্মল সাইজ আছে, মিডিয়াম সাইজ আছে, তারপর বিগ সাইজ আছে, মিডিয়াম সাইজে আমি রাখলাম।
তারপর এখানে দেখতে পাচ্ছেন এভরি পেজ মানে 2-3 পেজও আসতে পারে, এটাতে দিলে 2-3 পেজও লাগতে পারে, বা ফার্স্ট পেজ এক পেজের মধ্যে আনতে চাইলে এখানে এক পেজও আনতে পারবেন আপনারা। তো এক পেজ নাম্বার প্রয়োজন নেই এটা। তারপর দেখেন আমার কিন্তু অলরেডি একটি ইউরোপিয়ান সিবি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমার কিন্তু একটি ইউরোপিয়ান সিবি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি যদি এটা ডিজাইন ফাইলটা চেঞ্জ করতে চাই আমি কিন্তু চেঞ্জও করতে পারবো। আমি প্রথমটা যদি দেখেন এইরকমও আমি সিবি তৈরি করতে পারবো। তারপর এটার মতো 4 নম্বরটার মতো যদি আমি সিবি তৈরি করতে চাই 4 নম্বরটার মতো সিবি হবে। দেখেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে। তারপর আপনারা যদি এই 3 নম্বরটার মতো তৈরি করতে চান 3 নম্বরটার মতো কিন্তু তৈরি করতে পারবেন সিবি ডিজাইন, দেখতে পাচ্ছেন অবশ্যই। তারপর আমি 2 নম্বরটা বেস্ট মনে করতেছি, এই 2 নম্বরটাতে আমি রেখে দিলাম সিবির ডিজাইন। তারপর নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে সিবির নামটা লিখে দেবেন, লিখে তারপর এখানে পিডিএফ ফাইলে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড অপশন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনার কিন্তু ফাইলে ডাউনলোড হয়ে যাবে সিবিটি। একটু সময় অপেক্ষা করুন আপনারা, আমি দেখি ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ অবশ্যই হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনলাইন সিবি ইউরোপিয়ান সিবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে ফাইলে গিয়ে দেখাই। আপনার ডাউনলোড ফাইলে কিন্তু এই সিবিটি, আপনার মেমোরি ফাইল বা মোবাইলের ফাইলের ডাউনলোড ফাইলে কিন্তু এই সিবিটি পেয়ে যাবেন আপনারা। দেখেন এখানে কিন্তু আপনার অসংখ্য আপনার স্কেলগুলো কিন্তু সব স্কেল কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আমি কিন্তু সব স্কেল অ্যাড করিনি, আমি কিন্তু 3-4টা স্কেল কিন্তু আমার অ্যাড করছি। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্কেল কিন্তু আমি অ্যাড করছি। আর এখানে কিন্তু আপনার বিস্তারিত দেওয়া আছে, আপনার বার্থডে, তারপর আপনার ঠিকানা, ইমেল, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক লিঙ্ক সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, আপনার ছবি সব কিছু। আর এটা হলো আপনার ইউরোপিয়ান সিবি। আর এভাবে কিন্তু আপনারা ইউরোপিয়ান সিবি ঘরে বসেই কিন্তু আপনার মোবাইল দ্বারা বা কম্পিউটার দ্বারা কিন্তু তৈরি করতে পারেন। কাউকে কিন্তু অনুরোধ করা লাগবে না কাউকে এই সিবি তৈরি করে দেওয়ার জন্য, আপনারা নিজে নিজে কিন্তু এই সিবিগুলো তৈরি করতে পারেন। আর অবশ্যই আর আপনারা কোনো ইউরোপে যদি কাজের জন্য অ্যাপ্লাই করতে চান এই সিবিটা কিন্তু মোস্ট কিন্তু লাগবেই। আর এই সিবিটা কিন্তু পারফেক্ট একটি ইউরোপিয়ান সিবি। এই সিবি কিন্তু আপনার গ্যারান্টেড ইউরোপের যে কোনো ওয়ার্কের কাজে যদি আপনি অ্যাপ্লাইয়ের মধ্যে কিন্তু এই সিবিতে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই গ্যারান্টেড এই সিবিটি। আর এই ছিল আমার আজকের ভিডিওটি, ইউরোপিয়ান সিবি নিয়ে আমার আজকের ভিডিও। আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।